ওং শিব শম্ভু। শিকারা করে ডাল লেকের ভেতরে ঘোরা হচ্ছে। এখন 7:15। এইভাবেই যারা দোকানদার তারা ব্যবসা করে আস্তে আস্তে এগিয়ে যায় নির্দিষ্ট পথে। জলের মধ্যে দিয়ে নৌকা আস্তে আস্তে এগোচ্ছে, খুব ধীর লয়ে এগোচ্ছে। দূরে পাহাড়ের রেঞ্জটাকে দেখানো যাচ্ছে। পাশে এগুলো সব হাউস বোট। টুরিস্ট কম আসার জন্য শিকারার যা রেট সেটা অনেকটাই কমে গেছে। বৈশারণের মতো বারবার এক কথাই বলতে হচ্ছে, বৈশারণের মতো দুর্বিষহ ঘটনা ঘটার পরে টুরিস্ট আসা এখানে বন্ধ করে দিয়েছে। গত 2 মাস কেউ আসেনি, কিন্তু যাত্রা চলছে বলে কিছু টুরিস্ট এখানে এসছে। পানকৌড়ি জাতীয় একটা পাখিকে দেখানো যাচ্ছে। এই দিকটা পশ্চিম দিক, সূর্য দেবতা প্রায় অস্ত যাওয়ার পথে, তারই রক্তিমাভ আভা দেখা যাচ্ছে। এখান দিয়ে সূর্য দেবতাকে কিছুটা দেখানো যাচ্ছে। আজ ইংরেজির 27শে জুলাই 2025। 23 তারিখে আমাদের যাত্রা কমপ্লিট হয়েছে। প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিন পাহাড়ের উপরে ও নিচে। এবার আমি একলা এসছি, সঙ্গে পাঁশকুড়া থেকে আসা ট্রেনে আলাপ হওয়া এক জ্যাঠা ও জেঠিমার সঙ্গে আছি। একা কাশ্মীরে সোলো মুভমেন্ট করা বা SOLO মুভমেন্ট করা সত্যি খুব কঠিন। তাই এদের সঙ্গে দেখা হওয়াতে একদিকে সুবিধা হয়েছে, কিন্তু এখন অবধি মন থেকে বলি, মনে কিন্তু কোথাও ভয় লাগেনি যে কি হবে কি হয়। প্রচুর আর্মি বেস্ট হয়েছিল। ভারতীয় নিরাপত্তা রক্ষীরা চারদিক ঘিরে রেখেছিল এই যাত্রাকে কমপ্লিট করার জন্য, এবং সে পদ্ধতি এখনও চলছে। যাত্রা শুরু হয়েছে 3রা জুলাই থেকে, চলবে 9ই আগস্ট। এবার 42 দিনের যাত্রা একটু কমিয়ে নেওয়া হয়েছে। পাহাড়ের ওপর আমরা যেমন প্রচণ্ড বর্ষা পেয়েছি, সুন্দর একদিন আবার প্রকৃতি পেয়েছি। সেই দিনকে সুন্দর নীল আকাশ, ভাসা ভাসা সাদা মেঘ পাওয়া গেছে। এখন শিকারায় করে 1 ঘন্টার চুক্তিতে, 400 টাকার চুক্তিতে ডাল লেকের ভেতরে ঘুরছি। এটা একটা হাউস বোট, সুসজ্জিত হাউস বোট, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব যথেষ্ট প্রকট। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে তারের একটা জঙ্গল, যা প্রায় আমাদের ওখানে দেখা যায়। ওপরে শঙ্করাচার্য মন্দির, যা সুন্দর দেখানো যাচ্ছে। সামনে ব্যবসায়ীরা বিকিনির জিনিসপত্র নিয়ে হাজির। আবার একটা সুন্দর হাউস বোটের দিকে আমরা এগোচ্ছি। চারদিকে বেশ কয়েকটা হাউস বোট, সেই হাউস বোটের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে ক্রমান্বয়ে এগোচ্ছি। লোটাস মার্কেট, ডাল লেক কাউন্টার। আজকে শেষ বেলায় প্রকৃতি দেবীর আশীর্বাদ আমরা খুব পেয়েছি, এবং যা সুন্দরভাবে দেখানো যাচ্ছে। এখানে কচুরিপানা মাঝখানে, আজকে রোববার, এদের ছুটি হওয়াতে অনেক লোকই মাছ ধরার কাজে ব্যাক। এটা হচ্ছে লোটাস, ডাল লেকের মধ্যে লোটাস অঞ্চল, কিন্তু পদ্মর দেখা নাই। পদ্ম কোথায়? পদ্ম দেখেছেন? হ্যাঁ, পদ্মর শুরু হয় সেপ্টেম্বর মাসের শেষে, অক্টোবরের দুর্গাপূজাতে সেই পদ্ম লাগে। এখনও দেখা যাচ্ছে না। এই ডাল লেকের ভেতরে এদের বাড়িঘরদর, এদের থাকা খাওয়া, এদের পড়াশোনা সবই এখানে। এই ডাল লেকের ভেতরে পুরো অবস্থান। বর্দা, এই ডাল লেকটা কিतना बड़ा है? 40 কিলোমিটার। প্রায় 40 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে এই ডাল লেকের অবস্থান। এর ভেতরেই স্কুল আছে তো, স্কুল ভি হ্যাঁ, কলেজ ভি হ্যাঁ। এই ডাল লেকের ভেতরে স্কুল কলেজ সবই আছে। শিকারা করে ভ্রমণ শেষ বেলায়
আজকে প্রচণ্ড গরম ছিল এখানে, গেঞ্জির ভেতর একদম ঘর্মমুক্ত অবস্থা, কিন্তু জলের ওপর এই সময় গরম অতটা নেই। সামনে একটা পানকৌড়ি হয়তো এক্ষুনি উঠবে, সেটাকেও দেখানো যাবে। বিভিন্ন হাউস বোটের মাঝখান দিয়ে শিকারাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই পানকৌড়িটাকে দেখানো গেছে খুব কাছ থেকে, আবার ডুব দিয়েছে, আবার দেখানো যাচ্ছে। আস্তে আস্তে শিকারা এগোচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে। আমরা এই শিকারার ওপর থেকে বসেই ভিডিও বানাচ্ছি। আর নদিয়ার চার মূর্তির পক্ষে আমি জয়ন্ত, নদিয়ার চার মূর্তি ইউটিউব চ্যানেলের পক্ষে আমি জয়ন্ত। এবার কাশ্মীর ভ্রমণের মূল উদ্দেশ্য যা ছিল কাশ্মীরের ভেতরে ভেতরে ঘুরে বেড়ানো, সেটা অনেকটাই করতে পেরেছি। বিভিন্ন আর্মির সাক্ষাৎকার, বিএসএফ ক্যাম্পের সাক্ষাৎকার, পড়ন্ত বেলায় সূর্য দেবতা যখন ডুবছে তখন ডাল লেকে ঘুরে বেড়ানো, যেটা সময় অভাবে কখনোই হয়নি। সময় অ্যাডজাস্টমেন্ট বা সময় মিলিয়ে করা সম্ভব হয়নি। এবার হয়তো ঈশ্বরের আশীর্বাদ আমরা পেয়েছি, সময় মিলিয়ে সেটা করা সম্ভব হচ্ছে। আর আজকে রোববার হওয়াতে লালচক আর এলাকার সব দোকানপাট বন্ধ, সে সুযোগে আমরা এখানটায় ঘুরে বেড়াচ্ছি। এটা হয়তো ঈশ্বরেরই একটা আশীর্বাদ। একটা সুসজ্জিত হাউস বোট আস্তে আস্তে ধীর ও লয়ে শিকারা এগিয়ে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে। মানুষজন এই বাড়িতেই থাকে, এখানেই এদের খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, জীবিকা নির্বাহ সবই এখানেই হয়। এবার একটা সুন্দর শিকারা এগিয়ে আসছে আমাদের দিকে, সেখানে দেখা যাচ্ছে 3-4 জন রয়েছে। সে শিকারাটা ধীরে ধীরে এগোচ্ছে, পেছনে আবার সেই সুন্দর আকাশ, শেষবেলা রক্তিমাভ আকাশ, রক্তিমাভ মেঘ। একটা শিকারা আস্তে আস্তে এগিয়ে আসছে ধীর লয়, খুব কাছে কাছে আসে গেছে। আবার একটা ফেয়ারি ল্যান্ড ডিলাক্স আসছে, পাশেই একটা হাউস বোট, হাউস বোটের পাশ থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিকারাগুলো। এখানে 4 বন্ধু সম্ভবত লোকাল, তারা লোকাল বন্ধু ঘুরে বেড়াচ্ছে তাদের নিজস্ব নৌকায়। সামনে আবার পাহাড়ের রেঞ্জ, নীল আকাশ, শেষবেলা হওয়াতে মেঘের চেহারা রক্তিমাভ, লাল রঙের খেলা শুরু হয়েছে আকাশে। শেষবেলায় অনেক সময় যেটা পাওয়া যায়, গতবার আমি শেষ নাগে পেয়েছিলাম কিন্তু এবছর পাইনি। এই সামনের লোটাস এর মাঝখানে আসছি। পাহাড়ের উপর আমরা যেমন বড় বড় ব্রহ্মকমল দেখতে পারি, সেই পদ্মকমল দেখা যাচ্ছে। তার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের ওখানে যে পদ্ম ফুল ফোটে, যেটা অক্টোবর মাস, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবর দুর্গাপুজোয় লাগে, তার যে চেহারা, তার যে আকৃতি, তার থেকে কিন্তু এগুলো অনেক বড়। সেই আকৃতি থেকে এই লোটাসগুলো কিন্তু অনেকটাই বড়, অনেক বড় বড় আকৃতির লোটাস দেখানো যাচ্ছে। এই অঞ্চলটার নাম লোটাস ডাল লেক। এগুলো যে রক্ষণাবেক্ষণ করা হয় তা বোঝা যাচ্ছে, দড়ি দিয়ে ঘেরা আছে, দড়ি দিয়ে ঘেরা আছে বলে বোঝা যাচ্ছে এই রক্ষণাবেক্ষণ যথেষ্ট হয়। তার পেছনে আবার সেই হাউস বোটগুলো, তার পাশে একটা শিকারা, তার পাশে আস্তে আস্তে পাহাড়ের রেঞ্জ, লাল রক্তিমাভ মেঘ। শেষবেলা সূর্য দেবতা যখন ডোবে তখন এই লাল রঙের মেঘ দেখা সম্ভব। এখানে একটা বড় লোটাস দেখানো যাচ্ছে, জুম করে দেখানো হলো। এগুলো সব ডাল লেকের ভেতরেই। এত বিরাট ব্যাসার্ধের এই ডাল লেক, যা সত্যি মনকে আনন্দ দেয়, যা সত্যি দেখার মতো জিনিস। সবাইকে বলবো কাশ্মীর আসুন, সময় নিয়ে ডাল লেকে পড়ন্ত বেলায় সূর্য দেবতা যখন ডুববে তখন তাকে দেখুন। সে দেখার মজা অন্তরের গভীরে থেকে যাবে, যেটা আমি বেশ কয়েকবার কাশ্মীর এসেও পাইনি। কিংবা ঈশ্বরের আশীর্বাদে হয়তো সেবার
সেটা এবার পাওয়ার সৌভাগ্য হয়েছে। মাঝে মাঝে এই সুন্দর মেঘ দেখানোর ইচ্ছে ছাড়তে পারছি না। জানি না ক্যামেরার লেন্সে আপনাদের কতটা দেখাতে পারছি, কিন্তু মনের লেন্স দিয়ে যদি দেখাতে পারি সেটা হবে নদিয়ার চারমূর্তি ইউটিউব চ্যানেলের পক্ষে জয়ন্তর সবচেয়ে বড় সাফল্য। আপনারা কমেন্ট বক্সে যান ও লিখুন আপনারা কেমন দেখলেন ডাল লেকের শিকারা থেকে তোলা ছবি। আপনাদের অন্তরে কি দাগ কেটেছে সেটা লিখুন কমেন্ট বক্সে। মন দিয়ে চেষ্টা করছি সে ছবি তোলার। আশা করি আপনাদের মনের ভেতরে প্রবেশ করতে পারবো। এটা সোজাসুজি দেখানো হচ্ছে কোনো কারেকশান ছাড়া। পরবর্তী সময় হয়তো এটাকেই আবার সুন্দর করে রং চাপিয়ে দেখানো সম্ভব হবে। দুটো শিকারা একসঙ্গে যাচ্ছে, বেশ কয়েকজন বন্ধু। শেষ বেলায় এবার আবার সূর্যের দিকে যাব। আবার সূর্য দেবতা এখানে ডুববে 7:35। সেই সূর্য দেবতার দিক মানে পশ্চিম দিকটা দেখানো সম্ভব হচ্ছে। আকাশে যে আর রঙের মেলা, ঠিক এই সময় যা হয় পাখিরা ঘরে ফিরছে, ঝাঁকে ঝাঁকে পাখি ঘরে ফিরছে, সেটা হয়তো জুম করে কিছুটা দেখানো যাচ্ছে। পাহাড়ের রেঞ্জের দিকে পাখিরা এগিয়ে যাচ্ছে সন্ধেবেলা ঘরে ফেরার তাড়ায়। এইবার একটা জায়গায় এসছি, প্রশস্ত এলাকা, ডান দিকে সব হাউস বোট, বিউটি স্টার, নিউ বিউটি স্টার, পাশে আর একটা ইয়ং বিউটি স্টার, স্টার, নিউ বিউটি স্টার, ইয়ং বিউটি স্টার, তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের শিকারা হালকা চালে একদম পাহাড়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। বোট লাগানো শিকারাও দেখা যাচ্ছে। বোট লাগানো শিকারা একটু দ্রুত গতিতে চলছে, কিন্তু তার থেকে মনে হয় আমাদের যে বন্ধু চালাচ্ছে সে সুন্দর চালাচ্ছে। হাতে যখন সময় আছে তখন ধীর স্থিরভাবে চলাটাই বুদ্ধিমানের কাজ। আবার একটু আকাশের দিকে যাই, যেখানে আকাশে রঙের মেলা শুরু হয়েছে। জানি ভিডিওটা অনেক দীর্ঘ সময় ধরে চলছে। সকলকে নমস্কার। ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু। নদিয়ার চারমূর্তির পক্ষে আমি জয়ন্ত। বন্ধুরা অনেক দীর্ঘ সময় ধরে দেখানোর জন্য এটা বন্ধ রাখলাম। সামনে শঙ্করাচার্য টেম্পল, সেটা দিয়ে এই ভিডিওটা বন্ধ করলাম। আপনাদের অন্তরে দাগ কাটতে পারলে নদিয়ার চারমূর্তি এই চ্যানেলটাকে সাবস্ক্রিপশান করুন ও বেল আইকন বোতামটা টিপুন। আর কমেন্ট বক্সে লিখুন সত্যি আপনারা সুন্দর জিনিস দেখতে পেয়েছেন কিনা। ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু। যাত্রা আর বেশ কিছুদিন চলবে, তারপর যাত্রা কিন্তু বন্ধ হয়ে যাবে। সকলকে নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক সন্ধ্যায় ডাল লেকে।